আমরা দুর্গা ঠাকুর বানাবো। मौसम जरा কেন দেখো বৌদিরা কেউ আসেনি, কিন্তু বৌদির বাচ্চা এসে সব বেছে নিয়ে চলে যাচ্ছে। পয়সা শোনা বাবু দিকে সব বত কর। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ফাইনালি আজকে মহালয়া, আর আজকে সকালটা অপূর্ব সুন্দর। কালকে যে না না কিছু হয়নি, তো আজকে সকালটা দেখো, কালকে যেভাবে তাণ্ডব শুরু হয়েছিল, আজকে সকালটা মোটামুটি খুব সুন্দর অপূর্ব রোদ বেরিয়েছে। উঠ, তোর সাথে একটা কথা আছে। তুই মহালয়া দেখেছিস আজকে? তুই দেখেছিস? হ্যাঁ। মহালয়া মানে কি? দুর্গা। দুর্গা। দুর্গা কি? ঠাকুর। দুর্গা ঠাকুরের বধ। দুর্গা ঠাকুরের বধ? দুর্গা ঠাকুর হচ্ছে মহিষাসুরকে বধ করেছে। আজকে দুর্গা ঠাকুর আসছে, রওনা দিয়েছে। আজ থেকে তার যাত্রা শুরু হয়ে গেছে, দেবী পক্ষের আগমন শুরু হয়েছে, বুঝলি? মোটামুটি আজ থেকে দুর্গা ঠাকুরের আগমন মানে আনন্দটা শুরু, বুঝতে পারলি? হ্যাঁ, তাহলে আজকে একটা স্পেশাল কিছু করা যাক। দুর্গা ঠাকুরের মূর্তি, মাটিতে, কাদা মাটিতে দুর্গা ঠাকুরের মূর্তি বানাবো। মজা হবে কিন্তু। হাই গাইস, আজকে আমরা দুর্গা ঠাকুর বানাবো। এই তো আমার দুর্গা বসে আছে, আর এই যেদিকে মহিষাসুর। বধ করে দেখে সন্তানি, বধ করে দে সন্তানি, বধ করে দে। এখানে যুদ্ধ চলছে মহিষাসুর আর দুর্গা। চলো চলো, দুর্গা জিতবে, দুর্গা জিতবে। যা, বধ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক করে বধ কর। পুজো আবার শুয়ে পড়। মহিষাসুর আবার ওইদিকে সব বধ কর। मौसम जरा उठा हुआ है, सैया तू तो बदला नहीं है, मौसम जरा उठा हुआ है, तू करू है मैं मर ही जाऊं जो तुझको खो ना पाऊं, बातों में तेरी मैं जन्नत भी पाऊं। কার এগুলো? তারপরে পিসি পাঠিয়েছে আর এক ওর চার ঘরে পিঙ্কি ও বলছে তুই বলবা তো। গিফট 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 মাগি, অনেকগুলো গিফট পেয়েছি, অনেকগুলো গিফট পেয়েছি। আমার মা এটা বন্ধ, কোনটা? আমি এইটা নিব। হ্যাঁ, এটাও ভালো লাগছে। কি করছিস? তোর মা তো না, এটা 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 আমাকে ভালো লাগবে, এটা সঞ্চারীকে ভালো লাগবে, যদিও এটা সঞ্চারী না। হ্যাঁ, এদিকে একজন গলিয়ে নিয়েছে তার মা, আর ওই যে একটা আছে, সব ঢুকে নে, সব ঢোকা ব্যাস। পুজো আমার মাটা তো ভালো লাগে না। তো গাইস, আজকে সকাল সকাল আমরা গিফট পেয়ে গেছি আমার পিসির তরফ থেকে। 4টা আছে, আমার 3 বৌদির জন্য আর আমার জন্য একটা। আর এখানে দেখো বৌদিরা কেউ আসেনি, কিন্তু বৌদির বাচ্চা এসে সব বেছে নিয়ে চলে যাচ্ছে। যে যার নিজের পছন্দ মতো বেছে নিয়েছে তার মায়ের জন্য। চলো, ও আবার ঢুকে নিচ্ছে তার কাকিমণির জন্য আর তার মায়ের জন্য। আর এখানে প্রসাদ আছে। চলো। তো গাইস, এক্ষুনি ভাই বোনের মারামারি হলো। হাই হাই ভগবান, বাটির উপরে হাত রেখে দিই, দাঁড়া। না, আমার নিচে লেগেছে, নিচে এই জায়গাটা, এই জায়গাটা। কি করছে দেখো, কত কেয়ার করে আমার। লেগেছে, এই যে লাল হয়ে গেছে না, এটা ঘষা হয়ে গেছে না।
ভাই বোনের এখনই মারামারি লেগেছিল, এই যে বনু এই যে দাদা, তো এই দুজনের মারামারি লেগে গেছিল। তাই এদের কান্না থামাতে আমি এদেরকে বলেছিলাম একটা চকলেট দেবো, বাট একটাই চকলেট আছে, কাকে দেবো সেটা আমার মানে পক্ষপাতিত্ব আমি করবো না, যে একে বেশি ভালোবাসি একে দিয়ে দেবো, তাকে বেশি ভালোবাসি তাকে দিয়ে দেবো। চ্যালেঞ্জ হবে, ওকে? চ্যালেঞ্জ যে জিতবে সেই চকলেটটা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে চল। তো এটা আমি এরকম হাতে করবো, যে যে হাতটা ধরবে ওই হাতে যে চকলেটটা, যদি চকলেটটা থাকে তাহলে ওটা তার হয়ে যাবে, ওকে? সন্তানি প্রথমে তুই ওই হাতটা ধরছিলি, কিন্তু ওই হাতটা ছেড়ে দিলি কেন তুই? তাকে একটু হাতটা দিবি, খাবি? মনে হচ্ছে সন্তানি কেঁদে ফেলবে, কিন্তু আমরা দুর্গা ঠাকুর বানাবো। চলো, ওই বস্তাটার ভেতরে দেখ, ওই বস্তাটা, হ্যাঁ এই বস্তাটা চিটালো মাটি নাকি দেখ। হবে, গোল হচ্ছে, গোল করলে হচ্ছে না? এটা আই থিঙ্ক ভালোভাবে হবে, হচ্ছে না? এই মাটিটা নিয়ে আচ্ছা কিছু একটা নিয়ে আয় খোঁড়ার জন্য। তো গাইস এখানে প্রায় অনেক কিছু রেডি হয়ে গেছে। এখানে পুচু বানিয়েছে এই যে মাথা, এই যে এখানে বানিয়েছে বডি, আর বাকিটা আমি রেডি করব। এতক্ষণ আমি ফোনে কথা বলছিলাম, ওই জন্য ওর রেগে গেছে, খুব বেশি পরিমাণে রেগে গেছে, দিয়ে মোটামুটি এগুলো বানিয়েছে। এবার চলো আমি বানাই। তো এদিকে আয় পুচু। পর্দায় তোর হাত মোছার জায়গা, ও আমার পর্দায় হাত মুছছে, দেখো পুচু কাদা হাতগুলো পর্দায় কেন মুছছে? মাটিগুলো পুরো চোখ চিটালো। এত বড় দুর্গা হলে হবে? এতটা লম্বা করবো? ঠিকই আছে। হাই গাইস, এখন বিসমনি এই যে ঠাকুরটা বানাচ্ছে, তার সেই ঠাকুরটার নাম দুর্গা ঠাকুর। তো আমি হচ্ছে মাথা এবং বডি বানিয়ে দিয়েছি, বিসমনি বাদ বাকিটা করছি। শুনি বাদ বাকিটা করা শুরু। কোথায় গান বাজছে রে? না না, একটু বুড়ো হয়ে গেছে না? বুড়ো হয়ে গেছে না? ঠিকই আছে, গলাটা দেই, দাঁড়া। মোটামুটি হয়ে গেল পুরো এটা মাটিতে বানানো, পরে আবার রং করবো বিকালে। তো গাইস আমাদের দুর্গা ঠাকুর রেডি হয়ে গেছে মোটামুটি, বিকেলে এটাকে রং করব, দিলে প্রায় রেডি হয়ে যাবে। ওয়াও, দারুণ লাগছে। চোখ তো এতে হবে, কালারে আঁকা হবে। ভালো লাগছে, আমারও দারুণ লাগছে, দারুণ হয়েছে। পুরো দুর্গা প্রতিমার মতো লাগছে না? ঠিক আছে, হ্যাঁ গুনে দেখো 10টা হাত আছে কিনা, শুধু একটু টেরা বাঁকা হয়েছে আর কি। আর কি পিসিমণি এখন কালার করছে। এই দেখো দুর্গা ঠাকুর মোটামুটি রং হয়ে গেছে, হালকা রং হয়েছে। এটা সাদা রংটা করেছি প্রথমে, তারপরে এখানে আর বাকি রংগুলো করব। বাট দেখছি এই হাতটা আস্তে আস্তে খুলে আসছে, ব্যাপারটা কি? ও এটা তো ভেঙে গেছে, এটাকে আবার জোড়া লাগাতে হবে। তো এই হচ্ছে আমাদের দুর্গা। ও হাত খুলে গেছে, এটাকে দিয়ে আপাতত লাগাই। তো গাইস
ঠিক আছে। আমি সাধারণত বেডশিট কিনি না, বাট এই বেডশিটটা কিনলাম হঠাৎ করে, কারণ আমার মা আমাকে বেডশিট দেয় না, যখনই চাই তখনই বকে যে নতুন বেডশিট নেওয়া হবে না, এটা নেওয়া হবে না, ওটা নেওয়া হবে না। তখন আমি ভাবলাম যে আমার বেডশিট আমি কিনে নেব, দিয়ে এই বেডশিটটা কিনেছি। আর এটা একটা ভাইরাল বেডশিট, খুব মানে মিশো থেকেই আমি কিনেছি। এই যে দুটো কুশন দিয়েছে এখানে, এটা আমার খুব পছন্দের। এই যে একটা আর এই যে একটা, এটা বালিশ কুশন টাইপের, এটাকে বালিশ বলবো না। আচ্ছা, তার সাথে দিয়েছে বালিশের ওয়ার। ও কত বড়, দেখো কি সুন্দর। আমার তো দারুণ লেগেছে কালারটা, আর এরকম হালকা কালারই আমার খুব পছন্দের। আর এটা হলো বেডশিট। কি কেমন লাগছে বল? ভালো। পুচু, এটা গেস করতে পারবে? দেখে তো ভালো লাগছে, এবারে গেস কর দেখি এর প্রাইস কত। মানে কত টাকা তোর? হওয়া হ্যাঁ উচিত? হ্যাঁ, কত মনে হাজারে হচ্ছে? হওয়া উচিত। আমি জানি না, তোর কত মতো লাগছে এটার দাম? আগের বার সেটা কত টাকা দিয়েছিল? আমি জানি না এটা কত লাগছে দাম। হলো না। আন্দাজে বল যে এটা কত নিতে পারে। এত কিছু দিয়েছে, এই যে দুটো বালিশের ওয়ার দিয়েছে, তার সাথে দুটো 2490। কত? 2490। আরেকবার বল। 2490। কি বলে মা? বলো তো কত? 300 বেশি সময় তো নাই। 300 টাকা এটা। ও 2000 টাকা বলছে, 2000 টাকার বেডশিটও আছে কিন্তু। মা ফেরত দিচ্ছি, ছোট লাগছে। দুঃখের সহিত জানাতে হচ্ছে, আমার এই প্রিয় বেডশিটটা আমাকে আজকে ফেরত দিয়ে দিতে হচ্ছে, কারণ এটা ছোট হয়ে যাচ্ছে আমার হাতে। যা যা যা, হাট। হুশ।